ধর্মীয় প্রার্থনা, জিম সেশন, রান্না এবং দিনভর পার্টি মিটিং। ভারতের কলকাতায় বসে এভাবেই কাটছে আওয়ামী লীগ নেতাকর্মীদের দিন। কেন্দ্রীয় শীর্ষ নেতারা অবস্থান করছেন নিউ টাউন, সল্টলেকের মতো আলিশান এলাকায়। মধ্যম ও নিচের সারির নেতারা বেছে নিয়েছেন তুলনামূলক অনুন্নত এলাকা। ভারতের ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম দ্য প্রিন্ট এবং বাংলাদেশের দৈনিক বণিক বার্তার পৃথক দুটি প্রতিবেদনে ভারতে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের এই চিত্র উঠে আসে। মূলত দলকে পুনর্বাসনের চেষ্টা করছেন ভারতে পালিয়ে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বণিক বার্তা ও দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অন্তত ২,০০০ নেতা। এদের মধ্যে ভারতে নির্বাসনে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের শীর্ষ ও মধ্যম সারির ১,৩০০-র অধিক নেতাকর্মী। কলকাতার কোথায় অবস্থান করছেন এত নেতাকর্মী? দ্য প্রিন্ট, বণিক বার্তা এবং বিবিসি বাংলার একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আফম বাহাউদ্দিন নাসিম সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা বেছে নিয়েছেন কলকাতার অভিজাত এলাকা খ্যাত নিউ টাউন ও সল্টলেক। বাস করছেন সুসজ্জিত অ্যাপার্টমেন্টে। মধ্যম ও নিচের সারির নেতারা থাকার জন্য বেছে নিয়েছেন তুলনামূলক অনুন্নত এলাকা। দক্ষিণ কলকাতার গড়িয়ায় স্বল্প মূল্যে বাসা ভাড়া নিয়ে থাকা নাম প্রকাশ না করার শর্তে খুলনার এক উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি বণিক বার্তাকে জানান, শীর্ষ নেতাদের মতো খরচ বহন করার সামর্থ্য তাদের নেই। এমনকি পার্টির পক্ষ থেকে উল্লেখ করার মতো কোনো সহযোগিতাও করা হয় না বলে তিনি জানান। কলকাতায় কিভাবে কাটছে এই নেতাকর্মীদের দিন? ধর্মীয় প্রার্থনা, জিম সেশন, রান্নার পাশাপাশি দিনের একটি বড় অংশ পশ্চিমবঙ্গ এবং অন্যান্য দেশে অবস্থান নেওয়া আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে অনলাইন মিটিং। কলকাতায় অবস্থানরত নেতাকর্মীরা এমন ছকে বাঁধা দিন পার করছেন বলে দ্য প্রিন্টকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য। দিনরাত এক করে শুধু দলের পুনর্বাসনের জন্য কাজ করছেন বলে দ্য প্রিন্টকে ফোনে জানিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। দিনভর আওয়ামী লীগের নির্বাসিত নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিকল্পনার দায়িত্ব পালন করছেন তিনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে নিয়মিত সাক্ষাতের বিষয়টি দ্য প্রিন্টকে জানিয়েছেন নিউ টাউনে বসবাসরত সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য। তার দেওয়া তথ্য অনুযায়ী নিউ টাউনের সুসজ্জিত একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে স্ত্রী এবং মেয়েকে নিয়ে বসবাস করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। দলীয় মিটিং এবং ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের জন্য আসাদুজ্জামান খান প্রতি সপ্তাহে দিল্লি যান বলে দ্য প্রিন্টকে জানান ওই নেতা। বিবিসির একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে একটি পার্টি অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। নিউ টাউনে এমন একটি জায়গা ভাড়া নেওয়ার কথা দ্য প্রিন্টকে স্বীকার করেছেন কক্সবাজারের সাবেক এমপি। সেখানে দলটির বড় বৈঠকগুলো অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।